যাইব মোরা যাইব আল্লাহ কাফলের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফলের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর। যাওয়ার সময় যাইব যখন 40 কদম, যাওয়ার সময় যাইব যখন 40 কদম, নেকির মুখির দু ফেরেশতা আসিবে তখন, নেকির মুখির দু ফেরেশতা আসিবে তখন, না জানি কি হবে সওয়াল কবরের ভিতর, আল্লাহ কবরের ভিতর। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর। কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান, কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান, তোমারি মহিমায় আল্লাহ বুঝাবে সমটান, তোমারি মহিমায় আল্লাহ বুঝাবে সমটান। কাউরে দাও দালাল কোটা অট্টালিকা দল, কাউরে দাও দালাল কোটা অট্টালিকা দল, বেকারে বানাইলাই মৌলা তোমার প্রেমিক জল, বেকারে বানাইলাই মৌলা তোমার প্রেমিক জল। কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান, কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান, তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমটান। কাউরে দাও দালাল কোটা অট্টালিকা দল, ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জল। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর, না জানি কি হবে মোলা কবরের ভিতর। এর জন্য বাইরে জোয়ান এই জমিনের মধ্যে ফজর নামাজ পড়িয়া মাগরিবের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলাও। বান্দা যখন যে সময় মারা যাইবাই আল্লাহ তোমারে দুজখের আযাব দেনে বলা বড় বড় 19 জন ফেরেশতা ধরে হেফাজত করে লইবা। সুবহানাল্লাহ। তাই হোক আমার বুজুর্গ এই জমিনের মধ্যে নামাজ পড়িতাম, আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলা? যে বান্দায় জমিনের মধ্যে বেশি বেশি করি মিশামাত মাতে, এই মিশামাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দি দিল মুর্দা হয়ে যায়। এই বান্দার ইবাদত আল্লাহর দরবারও কামো লাগতো না।
ফরমায়। আর দুইটা কারণ, 2 নম্বর কিতা আমার নবী ফরমায়, যখন কোনো মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করে, এই মহিলার মাথার কাপড় যদি থাকে না, যতক্ষণ এলাকা পর্যন্ত চৌকে দেখবা, খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা নাই। জোরে কওনা নাউযুবিল্লাহ। এটা তো সচরাচর বাড়িন তো বেজাল মা বইন হল আছে, মাথার কাপড় থাকে না, ইলা আসেন না। আসলে বেটিন তোর কোনো দুইশ নাই, দুইশ হইল গোর বেঙ্গা, দুইশ গোর বেঙ্গা। তাই নিজে সতর্ক করতে লাগবো যে তোমার মাথার চুল দেখি না যান, তোমার শরীর বারইতো না, তুমি কাপড় নিয়ে দিতে সময় একটু ডিলা ডালা কাপড় নিয়ে দিতে হয়। নিজের মেয়েরে, নিজের মারে, নিজের স্ত্রীরে আপনি কাপড় আনিয়ে দিবা, আপনি ডিলা ডালা কাপড় দিবা। কারণ এই কাপড় পরিধান করার বাদে অন্য কোনো মানুষে এনর শরীরের মাপ কাটি যেন বুঝতে না পারে। মাত বুঝা গেছেন? এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায়, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, ইন্না লিকুল্লি দিনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামর চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। কওনা সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। আমার নবী ফরমায়, হায়া শরম লজ্জা হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর ঈমানের হালতে যখন বন্দা মারা যাইবাই, বন্দা মারা যাবার পরে আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো থোড়া জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাপনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় তাকে বেলা। ধনী বল গরিবে বল, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ পর্দার উপরে আমরা সতর্ক অবলম্বন করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার নবী ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লিল মুমিনিনা, ও নবী তুমি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেগুলো আছে এই চক্ষুরে জমিন তারা নিচে দিটা পাইলেইতা। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর জমিনের মধ্যে তাদের লজ্জা স্থানের হেফাজত করিলেইতা। যালিকা আযকা লাহুম, এটাই হইল তাদের জন্য উত্তম। বাইরে জমিন তোমার চক্ষুরে হেফাজত করিলে
লইলাও। আল্লাহর হাবিবে ফরমাইল জমিনের মধ্যে যত চক্ষু আছে রে কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, জমিনে যত চক্ষু আছে সমস্ত চক্ষু আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে খান দিব। কিন্তু কয়েকটা চক্ষু আছে যে চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছে। ইয়া রাসূলুল্লাহ, কোন চক্ষুর জন্য দুজখের আগুন হারাম? আমার নবী ফরমাইল যে চোখে জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের ভাই চাইছে না, ও চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। আমরা যে সময় আউরি চাইতাম না, চৌকরে আমরা কিতা করতাম? হেফাজত করতাম। বুঝা যান নিচা বল চৌকরে নিচে দি ডাবাইতাম। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, হাঁটিয়ে যাওয়ার সময় যদি কোনো বেগেলা মানুষের ভাই একবার চোখ পড়ে যায়, বন্দার নামায় আমলে কোনো গুনাহ লেখা হইব। রাসূলুল্লাহ ফরমাইন, ও আলী, হাঁটিয়ে যাওয়ার সময় তো বা উবাইছো মানুষ হাঁটিয়ে যার বেগেনা মানুষ ভুলবশত একবার যদি চক্ষু ফড়ি যায়, দৃষ্টি ফড়ি যায়, লগে লগে তোমার চক্ষুরে সংযত করো, নিষেধিটা ভাও, হেফাজত করো, তোমার কন্ট্রোলের ভিতরে আনো। একবার ভুলবশত দেখিয়া যদি চক্ষুরে নিষেধি আনিলাও, আল্লাহ তোমার নামায় আমলো কোনো গুনাহ দিতা নাই। হও না সুবহানাল্লাহ। কারণ ভুলবশত একবার হইলে আল্লাহ মাফ দিলেইবা। আবার যদি আপনি খল্লা তুলা মারি চায়, ইচ্ছা করি আল্লাহ কিয়ামতের দিন দুজখের আগুনের মধ্যে আল্লাহ জ্বালাইবা। ইটা সারাদিনে আমরা বাসিয়ার হইতাম ভাই, তাকওয়া অর্জন করতাম, পরহেজগারি অবলম্বন করতাম। আমার বুজুর্গণ তাকওয়া খারে হয়, তাকওয়া অর্জন করইল জমিনের মধ্যে তুমি পরহেজগারি অবলম্বন করো। বন্দা জমিনের মধ্যে যে খাদ্য যেটা খাইবাই, এই গেজা জমিন তুমি হালাল খাইতে লাগবো। খানি যেটা খাইব হালাল খাইতে লাগবো। আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য কিছু জিনিস আল্লাহ হালাল করিয়া দিছে, আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করছে। ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল বানাইলা। ও হারামার রিবা, আর একটা জিনিস আল্লাহ হারাম করছে যেটার নাম হইল সুদ। খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আমাদের জন্য হালাল। হালাল না হারাম? চুরি তো নে তো বালানা জি, ব্যবসা করবা জায়েজ আছে, খায় কারবার করবা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। গুনার খামতনে বাঁচিয়া রইল। বন্দায় তাকওয়া অর্জন করতে হইলে খাদ্য হালাল খাইতে লাগবো, হক হালালে চলা লাগবো, তোমার জবানরে কন্ট্রোল আনা লাগবো। বেহুদা কথাবার্তা তো নেই, তোমার জবানরে হেফাজত করতে হয়। এর জন্য আমার বুজুর্গণ, আমার নবী ফরমায়, আমার উম্মতে যদি জমিল 6টা জিনিসের জিম্মাদারি লইলাই, আমার উম্মত মারা যাইবাই কিয়ামতের ময়দান, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 6টা জিনিসের আমানত লইলাও। এর মাঝে একটা হইল বন্দা যখন জমিনের মধ্যে কথাবার্তা করবাই, তখন জমিন কোনো সময় মিছা মাত মাতিও না। জমিনও মিছা মাত আমরা মাতিতাম না। জবানোর কন্ট্রোল, বেহুদা মাত কথা তো আমরা জবানরে রক্ষা করতাম, দুইজন দি দরবার লাগাইবার চেষ্টা করতাম না। এটা বহু মানুষ আসলে দুইজন দি জমিন মাইল লাগাইবার চেষ্টা করেন। এই ধরনের জিনিস তো আল্লাহ বাসিয়ার তৌফিক দেখো আল্লাহ মামি। জবানোর হেফাজত 2 নম্বর নবীজি ফরমাইল, আমানত রে জমিন খেয়ানত করিও না। বাইরে জোয়ান তোমার মাঝে আল্লাহ যে আমানত দিছ, তুমি জমিন কোনো সময় খেয়ানত করিও না। ও যুবক সমাজ ভাই, কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে মানুষ বাইর হইবা,
সমস্ত মানুষ বাইর হইবা, মাথার উপরে আপনার সূর্যর তেজ থাকব, কোনো মানুষের গোনা কমর পর্যন্ত হইব, কোনো মানুষের গোনা গর্দন পর্যন্ত হইব, মানুষ গুনার সাগর সাঁতার কাটিবা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন গুসার হালত রইবা। সেই ময়দানে আসর আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। কয় গুরু মানুষ? 7 গুরু মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। এই 7 গুরুকে আমার নবী ফরমাইন আল ইমামুল আদিল, জমিনের মধ্যে ন্যায় বিচারক বাদশা যাই নইবা, হক বিচারি যে মানুষ জমিন হইবা, বন্দা মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলেইবা। সুবহানাল্লাহ। এর কারণে জমিনও এখন তো বিচারির কোনো অভাব নাই, বলে না? এখনকার প্রায় বিচারি, আমি সারার কথা হইয়ান না, ইউটিউবও মাজ্জার কিছু মানে খারাপ পাইবা, সারা বিচারির কথা নাই। কিছু বিচারি চাপ হল আছে যারা মাল খাইয়া রায় দেন, তেইনি মাল খাইয়া রায় দেন, এরার অবস্থাটা বড় ভয়ঙ্কর হইব। মাল খাইয়া যদি রায় দেন, মৌতর সময় কষ্ট হইব, আল্লাহ কবর দুজখর আগুন ডালিয়া দিবা, কিয়ামতের দিন আল্লাহ দুজখ দিবা। আর হক হালালে যদি আপনি বিচার করিলাও, তোমার নিজের চাইতাই নাই, অন্য জিনিস দেখা নাই, হক হিসাবে রায় দিয়া যাও, কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা এইলা বুঝার ক্ষমতা দান করে। কওনা আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমাইল, ও শাবুল শাফি ইবাদাতিল্লাহ, ও ধরনের জওয়ান রে আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। কোন জওয়ান? যে জওয়ানে যৌবনের সময় সদা সর্বদা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল রইছে, ও জওয়ান যখন জমিন তলে মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলেইবা। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান, জমিনও আমানত রে কোনো সময় খেয়ানত করিও না। আমানত রে খেয়ানত যদি করিলাও লস হইব। আর রাসূলুল্লাহ ফরমাইল, আমার উম্মত যদি জমিনও তুমি আমানত রে হেফাজত করিলাও, খেয়ানত যদি করো না, ও বন্দা জমিন তলে মারা যাইবা, কাল কিয়ামতের ময়দানও আমি রাসূলুল্লাহ সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে ইনসাফ আসলো নি? আগে ইনসাফ আসলো না। জমিনের মধ্যে ইনসাফ রে প্রতিষ্ঠিত হয়ে খরচ হয়। আমার নবী জমিনও আবার পরে জমিনও ইনসাফ আপনার প্রতিষ্ঠিত হয়েছে। আইয়ামে জাহিলিয়তর জমানায় যখন কোনো মেয়ে সন্তান জন্ম নিতা, তখন লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা খরতালানি। আল্লাহ ফরমাইন, আমার হাবিব, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তাম পৃথিবীর জন্য তোমারে রহমত বানাই দিলাম। আমার নবী জমিন আমার পরে এই জমিনের মধ্যে ইনসাফরে প্রতিষ্ঠিত করছেন কিভাবে? আল্লাহর হাবিবর দুধ মা, এনার নাম হইল হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নবীজির দুধ মা। বাইরে জোয়াল, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ দুনিয়া আখিরাতের জীবন তোমারে উজালা বানাই দিবা। কার দুয়ার কারণে? মা বাবার দুয়ার কারণে। মা বাবার খেদমত করবাই, মা বাবাই তোমার জন্য দোয়া করবা। এই দোয়া কোনো সময় আল্লাহ ঘুরাই দিতা নাই। বাইরে জোয়াল, বড় দুঃখ লাগে কোন কোন পরিবারের মধ্যে মা বাবা বয়স্ক হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, সন্তানে মা বাবার কদর বুঝে না, মা বাবার খেদমত করে না। আসেনি আওলাদর দায়িত্ব হইল রে, এখন শীতর মৌসুম হইছে, তোমার মা বাবার দ্বারো যাইতায় খবর লইতায়, মা গো তোমার যে ব্ল্যাঙ্কেট আছে এই ব্ল্যাঙ্কেটের আই ঠান্ডা ধরেনি, ও বাবা তোমার যে লেফানি আমি দিলাম
ই লেফে জমিনও ঠান্ডা ধরেনি। বাবায় কইবা শান্তি হইবা, বাবায় দোয়া করবা যে আয় আল্লাহ আমার জাদুমণি আমার জন্য ভালো ব্যবহার করে লাইছে, আমি বাবায় দোয়া করি আর আমার জাদুর লগে ভালো ব্যবহার খান করিলাম। সে দোয়া করবা বাবায় মায়, এই দোয়া করলে আল্লাহ দুয়ারে ঘুরাই দিত নাই, দিবানি দিতা নাই। অনেকখিন বাত আছে, অনেকর মা নাই, অনেকর বাবা নাই, অনেকর মা আছে, অনেকর বাবা আছে বাইরে জোয়ান। মা বাবা যদি নারাজ হয় এখানে সারা রাত তুমি তাজ্জুদের নামাজ পড়ো, খোদার কসম তোমার তাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কবুল হইতো না। ওই বোন তুমি রোজা ধরবাই, 1 মাস রোজা ধরবাই, 16 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া রোজা ধরবাই, কোনো জিনিস খাইতে নাই, কষ্ট করবাই, এই রোজা আল্লাহর দরবারে কবুল হইত নাই। আপনি হজ করবাই, পয়সা খরচিবাই, কিন্তু হজ আল্লাহর দরবারে কবুল হইত নাই। কারণ কিতা বলে আপনার মা বাবার বদদুয়া আছে, মা বাবার বদদুয়া, আর এই বদদুয়ার কারণে সন্তানের জীবন বরবাদ হয়ে যায়। আমার বুজুর্গান মা বাবা আওলাদের জন্য জমিন কষ্ট করয়, এমন কষ্ট জমিন করয় বন্দায় জমিন মা বাবার কষ্ট খোঁজা সম্ভব হবে না। হুকুকুল ওয়ালিদাইন কিতাবের মধ্যে আনয় আল্লাহর এক বন্দা হজ গেছে, বৃদ্ধা মা জননীর খান্দ করে লইয়া হজ করাইছে, 1 বার নাই 2 বার নাই, আল্লাহর বন্দায় 36 বার বৃদ্ধা মা জননীর গুঙ্গিত করিয়া আল্লাহর বন্দায় আল্লাহর ঘর তওয়াফ করলো, সাচ্চক করে দিল, আল্লাহর বন্দায় সোফা মারওয়া করলো, আল্লাহর বন্দায় মারে লইয়া মুজদলিফায় যায়, আল্লাহর বন্দা মিনার জমিনও যায়, আরফার জমিনও যায়, মদিনা শরীফও যায়। বন্দায় 36 বার বৃদ্ধা মা জননীর খান্দ লইয়া যখন হজ করাইছে, আল্লাহর ঘরের দ্বারো মারে জমিনও রাখিয়া বন্দা জমিনও সজিদাত পড়িয়া দোয়া করে রে বামৌলা আমি 1 বার নাই 2 বার নাই, আমার মারে আমি মাত্র 36 বার খান্দ করি হজ লইয়া আইলাম, আমার মারে 36 বার আমি হজ করাইলাম। ও মাবুদ তোমার দরবারে দোয়া করি আর আমি জাদুমণি হিসাবে আমার মার কোনো হক আদায় করাতাম পারছিনি। খবর 1 বার 2 বার নাই, মাত্র 36 বার বন্দায় দোয়া করছে যে আল্লাহ আমার মার কোনো হক আমি আদায় করতাম পারছি। আমার বুজুর্গান ও সময় গাই তোলে আওয়াজ আইল, বন্দা 1 বার নাই 2 বার নাই 36 বার তুমি হজর খাম সমাধান করলাই, তোমার মারে হজ করাইলাই, তোমার মারে গুঙ্গিত লইয়া হজর খাম সমাধান করাইলাই। ও বন্দা তুমি জানিয়া রাখি রে, তুমি যখন তোমার মার গর্ব আসলাই, 1 কুসিম আসলাই, 1টা কুসির বদলা এখন পর্যন্ত আদায় করতে পারছো না। 1 কুসির বদলাও তুমি লইতে পারছো না। এর কারণে ভাই এই জমিনও যদি শান্তিতে চলতে চাও, রইতে চাও, আরামের জীবন যদি গঠন করতে চাও, মা বাবার খেদমত করা লাগবো। কার খেদমত? মা বাবার খেদমত। নমাজ পড়া লাগবো বিনয়ের সহিত, নমাজ আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত। মা বাবা রাজি হইলে আল্লাহ রাজি হই, মা বাবা নারাজ হইলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। এর কারণে যাদের মা বাবা আসেন আমরা খেদমত করতাম, সেবা করতাম, মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাইতাম, চাইলে যতবার চাইবাই অতটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা, না সুবহানাল্লাহ। আর যদি মা বাবা মারা যায়, অন্ধকার কবরও যায়, তাহলে আমাদের উচিত হইল, আমাদের দায়িত্ব হইল আমরা মা বাবার কবরের দ্বারও যাইতাম, মা বাবার লাগে জিয়ারত করতাম, মা বাবার লাগে দোয়া করতাম, ইশালে সব মহফিল করতাম, মা বাবার কবরও এই সবটা পৌঁছাইতাম, না সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আবু 2 জন উলামায়ে কেরাম রয়েছে না, ঘুমাই হয়েছে না, আবু 2 জন রয়েছে। আমার কন্ট্রাক্টর সাহেব আল্লাহর বন্দারে লইয়া আইসই, আচ্ছা লইয়া কোয়ালে বাদে বেজার হইবা, হইবা আমার দাওয়াত দিয়া নিলা আর আমার মাইক দেখাইলাম।
বুঝাইছেন? তাই না? আপনারা এই অত্র হামসায়ার প্রাক্তন বিট অফিসার আসলা না, হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব না, আপনারা মসজিদের প্রাক্তন ইমাম সাহেব থানে লইয়া আল্লাহ ফজরের বাদে আমার লখতে জিগর জান বরাবর আল্লাহ হজরত মৌলানা ফরিজুদ্দিন সাহেব তাইন রিজার্ভ ব্যাংক বর আল্লাহর বন্ধা ঘুমো নাই হজা। আমি আমার কন্ট্রাক্টর সাহেবের বাড়ির থাকতে একবার যোগাযোগ হয়েছে তাইন হজা ঘুমাইতরা না খার ইথা মাইকে দুমা উড়ে অন্য ঘুমাইবার জায়গা নেই হসাই জি, ঘুমাইবার সময় নাই। ফজরের নামাজ ঝরিয়েও আমার ভাই আলহাজ হজরত মৌলানা ফরিজুদ্দিন সাহেব আপনার সামনে আইবা। বরাহর বিশিষ্ট এক ওয়াইজ, বরাহর বিশিষ্ট এক আলিম, বুঝতে পারছেন? বরাহর বিশিষ্ট এক ওয়াইজ। আইজ আপনারা এই জায়গা যত উলামাই কেরাম হল দাওয়াত দিছেন না, কজন দিছেন? সভাপতি সাহেব তো আপনার এলাকার আলহাজ হজরত মৌলানা এমাদুদ্দিন সাহেব, বলেন এমাদুদ্দিন সাহেব। আর এর বাদে আমি লাগাইয়া যত আলিম হল এরা সারার আগর এমাদুদ্দিন সাহেব আর আমি হইলাম সারার মাঝে ফুন্নালানি পঞ্চায়েত। আপনার আর এই মসজিদও আমি আইস্তনে 13-14 বছর আগে একবার ওয়াজ আইছিলেন। হ্যাঁ ও বুঝিলে গা। এর বাদে আমি শুক্রিয়া আদায় করিয়া আরেকজন দেখিয়া ওয়াজ করিয়া গিয়া আসছে না, আমার ইরশাদ হোসেন সাহেব অতবালা আমার কাছে বহুত দিন পড়িছেন আমার মাদ্রাসাত, বুঝতে পারছেন? আইজ ওয়াজ খতরা এটা আমরা এক গৌরব নানি পঞ্চায়েত। হ্যাঁ বেটা আমার আগে ওয়াজ করিয়া দুমা উড়াইয়া গিয়া আসছে। হ্যাঁ মেসা বাবু করে অসুবিধা নাই। আজ 21 বছর ধরে চলেন না, আল্লাহ হায়াত দেখ। ও খোয়াত আসলাম যে আল্লাহ হজরত মৌলানা ফরিজুদ্দিন সাহেব যাই আমার বহুত আগরে খোয়াইছে, বুঝতে পারছেন? আমার বহু আগরে খোয়াই হজরত মৌলানা ফরিজুদ্দিন সাহেব আল্লাহ তান বন্দার হায়াত রে বাড়াক সারাই হোক আল্লাহ আমিন। আল্লাহর বন্দা একবার নাই, দুইবার নাই, 3বার আল্লাহর বাড়ি আল্লাহর হবিবর বাড়ি গেছেন। আল্লাহ কবুল করে কখন আল্লাহ আমিন। তাও বা ওখানে আরেকবার যাই থাকি, আমরা তো হবে একবার গেছি। আল্লাহ আরো নে ভাইটা দোয়া করি আইছি, আল্লাহর গরো দরিয়া দোয়া করছি, আল্লাহ আমার লাখান গুনাগার রে বারবার আমার ক্ষমতা দান করি কখন আল্লাহ আমিন। বাইরে জোয়ান এই জমিন আল্লাহর গোলামি করবাই, আল্লাহর গোলামি করার কারণে বন্দা আল্লাহ তোমার উপরে জমিনও রাজি হয়ে যাইবা। বন্দায় জমিনও যত ভুল করে না খেল সারা সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ বন্দার দোয়ারে কোনো সময় গোড়াই দিতা নাই। আমরা মারা যাইমো কবরও যাইমো, যাওয়া লাগবো নানি বাইরে কবরের আযাব তনে বাঁচিয়া রইবার একটা আমল হইয়া যায়। আল্লাহর হবিবে ফরমাইল আমার উম্মত হল তুমি তাই যদি কবরের আযাব তনে বাঁচিতাই চাও, কবরের আযাব তনে যদি বাঁচিয়া রইতাই চাও তাহলে জমিন ফজরের আযান হইব। ফজরের নামাজ পড়িয়া 7 বার তুমি তাই তাসবিহ মারিও আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, কওনা আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। আমার নবী ফরমায় আমার উম্মতে ফজরের নামাজ পড়িয়া যদি 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহ আমারে দুজখের আগুন তলে বাঁচাইলাও। এই তাসবিহটা আমারে বন্দা মাগরিবের আগে যে কোনো সময় মারা যাক না কেন বন্দারে কবর রাখবাই। আল্লাহর বন্দার কবরর আযাবর ফিতনা তনে আল্লাহ বাঁচাইলেই বা কোনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ যখন জমিল মাগরিবের নামাজ পড়িবাই, মাগরিবের নামাজ পড়িয়া 7 বার তিলাওয়াত করিও আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। আমার নবী ফরমায় আমার উম্মতে মাগরিবের নামাজ পড়িয়া 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার পড়িব। এই বন্দা যদি রাইত মারা যায় ফজরের আগে, রাইতের ভিতরে যে কোনো সময় বন্দা মারা যাইবাই তোমারে কবর দাফন করবা আল্লাহুম্মা আজিরনি মিনাল নার 7 বার পড়ার কারণে আল্লাহ তোমারে কবরর আযাবর ফিতনা তনে আল্লাহ বাঁচাইলেই বা কোনা সুবহানাল্লাহ।
এরাই দ্রৈব নিসাবকর আল্লাহুম্মা আজরিনি মিনাল নার। আরেকটা হইয়া যাই লাভ হইব মাগরিবের নামাজ পড়িয়া বন্দায় যদি জমিনের মধ্যে আল্লাহর দরবারও বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বন্দায় জমিন মাগরিবের নামাজ পড়িয়া যদি 19 বার পড়িলায়, ফজরের নামাজ পড়িয়া যদি 19 বার পড়িলায়, বিসমিল্লাহ শরীফের মাঝে 19টা হরফ কয়টা? বিসমিল্লাহ শরীফের মাঝে হরফ হইল 19টা। আর দুজখ আযাব দেনেওয়ালা বড় বড় প্রধানত ফেরেশতা হইলা 19 জন। আমার নবী ফরমায় আমার উম্মতে ফজরের নামাজ পড়িয়া আর মাগরিবের নামাজ পড়িয়া যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলায়, 19 বার পড়ার কারণে বন্দা যখন জমিন তলে মারা যাইবাই এই দুজখর 19 জন ফেরেশতার হাত তনে আল্লাহ বাঁচাইলাই বা সুবহানাল্লাহ। ইতা পড়িতে হেরান লাগবো নি সাবকত জি। কবরের আযাব আছে আছে না নি? রাসূলুল্লাহ ফরমাইলেন আযাবিল কবরি হকুন, কবরের আযাব হইল হক। কবরের মধ্যে আযাব হয়, এর কারণে বন্দা জমিনের মধ্যে কবরের আযাব তো নিয়ে আল্লাহর কাছে ফানা চাইও, দোয়া করিও যে আয় আল্লাহ আমারে কবরের আযাব তো নিয়ে আপনি হেফাজত করিলাম। কোন কোন সময় জমিল মানুষে গজল গাইল নানি, কিতা গজল খায়?